কিন্তু আপনারা যদি চান যে আমাদের ফিচার ব্রাঞ্চে বা আমাদের অন্য কোনো ব্রাঞ্চের যতগুলো কমিটি থাক সবগুলো কমিটের প্রয়োজন নেই, শুধুমাত্র আমাদের মার্জের সময় একটা কমিট লিখব, তখন আমরা আমাদের মার্জের স্কোয়াশ অপশনটাকে ব্যবহার করব। তাহলে চলুন সেটা দেখে নেওয়া যাক। আমরা নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে নিয়েছি, গেট চেকআউট। ব্রাঞ্চের নাম কি দেব? আলু ভর্তা। এবং এখানে আমি একটা আলু ভর্তা টিএক্সটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। দেখতে পাচ্ছি যে আমাদের ভর্তা.txt চলে এসেছে এবং এখানে কিন্তু আমাদের টেক্সটটা আছে, অর্থাৎ আলু ভর্তা আছে। এটাকে আমি অ্যাড এবং কমিট করে নেই এবং এই ফাইলের ভেতরে আলু ভর্তার স্টেপগুলোকে লিখব এবং প্রত্যেকটা স্টেপেই অ্যাড এবং কমিট করব। এরপর আমাদের কি করা লাগবে? সেটাকে পিল করা লাগবে। পিলের দরকার নেই, আমরা ডিরেক্ট ম্যাশ করব। তাহলে আমরা আমাদের প্রত্যেকটা স্টেপ এখানে লিখে একটা করে কমিট করলাম। এখন যদি আমি এটাকে ক্লিয়ার করে আমাদের git log কমান্ডটাকে রান করি, অবশ্যই আমরা গ্রাফ অপশনে দেখব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই ভর্তা স্টেপে কি করেছি। আমাদের init ভর্তা আছে, বয়েলড আছে, স্ম্যাশড পটেটো, অ্যাডেড স্টাফ এবং শেষে আমরা এটাকে সার্ভ করেছি। সো আমি এখন ফিচার ব্রাঞ্চে গিয়ে আমাদের এই আলু ভর্তাটাকে অ্যাড করব। কিন্তু আমি চাচ্ছি যে আমাদের শুধুমাত্র আমাদের লাস্টের যে কমিটটা আছে এই স্টেটটা যেন আমাদের ফিচার ব্রাঞ্চে যায়। যেহেতু আমরা আমাদের ফিচার ব্রাঞ্চে আলু ভর্তাটাকে মার্জ করব, এর কারণে আমাদের প্রথমেই ফিচার ব্রাঞ্চে চেক আউট করা লাগবে। দেখতে পাচ্ছি আমাদের এখানে আলু ভর্তার কোনো কিছুই নেই, সো এটাকে আমরা মার্জ করব। গিট মার্জ। কাকে মার্জ করব? আমাদের আলু ভর্তা ব্রাঞ্চকে। আমাদের আলু ভর্তার সবগুলো কমিট আমাদের ফিচার ব্রাঞ্চে প্রয়োজন নেই। এর জন্য আমরা আমাদের স্কোয়াশ অপশনটাকে লিখে থাকি। এখন যদি আমরা এন্টার দেই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের আলু ভর্তায় যে চেঞ্জেসগুলো ছিল সবগুলো এখানে চলে এসেছে এবং আমাদের ভর্তা.txt-টাকে যদি ওপেন করি, এখানে সবগুলোই লেখা আছে। আপনি যদি গিট লগটাকে দেখেন তাহলে দেখতে পাবেন আমাদের হেডটা আমাদের ফিচার ব্রাঞ্চেই আছে এবং আমাদের আপডেটেড মেন ফ্রম ফিচার আমরা সেই কমিটেই আছি। যেহেতু আমাদের চেঞ্জেসগুলোকে এখনও আমরা কমিট করিনি, এর কারণে এগুলো স্টেজ আকারেই দেখাচ্ছে। এগুলোকে আমরা এখন কমিট করে নেই। এখন যদি আমরা আমাদের লগটাকে দেখি, এটাকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো আমাদের আলু ভর্তা ঠিকই মার্জ হয়েছে। আমাদের ৪ টা কমিট অ্যাড না হয়ে শুধুমাত্র আমাদের মার্জ কমিটটা কিন্তু এখানে অ্যাড হয়েছে। আজকের লেকচারটাকে যদি একটু কুইক রিক্যাপ করি, আমাদের গিট মার্জের মানে হচ্ছে কিভাবে আমরা অন্য ব্রাঞ্চের কোড বা কমিটগুলো আমাদের বর্তমান ব্রাঞ্চে নিয়ে আসব। কিন্তু আমাদের বর্তমান ব্রাঞ্চে যদি কোনো এক্সট্রা কমিট থাকে যেটা আমরা যে ব্রাঞ্চটাকে মার্জ করতে চাচ্ছি সেইটাই নেই, তাহলে আমাদের এক্সট্রা একটা কমিট লিখতে হবে। আমরা যখন গিট মার্জ করি, আমরা যে ব্রাঞ্চকে মার্জ করতেছি সেই ব্রাঞ্চের কমিটগুলো কিন্তু আমাদের কারেন্ট ব্রাঞ্চে চলে আসে। আমরা যদি চাই যে আমাদের সবগুলো কমিটের প্রয়োজন নেই, শুধুমাত্র আমাদের ফাইলের চেঞ্জেসগুলো আসলেই হবে, তাহলে আমরা স্কোয়াশ অপশনটাকে ব্যবহার করতে পারি। এরপর জাস্ট আমাদের একটা কমিট লিখলেই হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে কথা বলবো আমরা গিট রিবেস নিয়ে এবং একই সাথে আমরা আলোচনা করব কখন আমরা মার্জ করব, কখন আমরা স্কোয়াশ কমিট করব এবং কখন আমরা রিবেস অপশনটাকে ইউজ করব। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।